আমাদের আজকে পর্যন্ত 2 দিনে আমরা কি কি করালাম, সবাই এমন কাগজ নেবেন যে কাগজটা ছিঁড়ে আমাকে দিতে পারবেন। হ্যাঁ, আধা ঘন্টা লেখার আপনারা শুধু প্রশ্নগুলো দেখে নেন, প্রশ্ন লিখতে হবে এমন কোনো শর্ত না। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু পুনরাবৃত্তি করে ফেলি। আপনাদের 2 দিনের প্রশ্ন কিন্তু ভালো ছিল, যদিও আপনারা মাঝে মাঝে আমার উপর বিরক্ত হয়েছেন কিন্তু মুখে প্রকাশ করেননি, এজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা আপনাদের পরিবারের গুরুত্বপূর্ণ সময় থেকে চুরি চামারি করে হোক বা টাকাছেঁড়া করে হোক এখানে এসেছেন, এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা। আমার শিক্ষা সুপারভাইজার রহমত ভাই, এখানকার শ্রদ্ধা ম্যানেজার মনিমুল ভাই, মনিমুল ভাই সহ যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন, বিশেষ করে ফেলো ভাইরা দেখা যাচ্ছে থাকছেন, তাদের সর্বোচ্চ প্রাণবন্ত অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এই কাজটা করার জন্য আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা করা সম্ভব হতো না। গেল 2 দিন ধরে আপনাদেরকে আমি প্রায় 6-12 ঘন্টা না হলেও 4-8 ঘন্টা সময় দিয়েছি। সময়গুলোতে বাংলা, গণিত, ইংরেজি শিক্ষণ, সাধারণ জ্ঞান শিক্ষণ, কিছু বিষয়, কিভাবে শ্রেণী নিয়ন্ত্রণ করতে হবে, যে আপাগুলো বেশি চুপচাপ আছেন সে আপাগুলো আমি বিশ্বাস করছি বুঝেছেন। কোনো কারণে পরে এসে দেখি ভুলগুলো আবার হচ্ছে, আমি কিন্তু খুবই ভালো আর খুবই খারাপ না, খুবই খারাপ এখন আমার রূপ দেখাইতে পারিনি, সরি, কিন্তু আমার মানে সহ্য হয় না যে বুঝানোর পরে খেলার পরেও যদি ভুল করে। তারপরে পাঠ পরিকল্পনা বললাম, কিছু সহশিক্ষাক্রমিক কার্যক্রম কাগজে কলমে দেখিয়েছি, মাঝে মাঝে করেছি, চিত্রাঙ্কনের একটা প্র্যাকটিসও করেছি আপনাদের নিজেদেরকে। পাঠ মানে পাঠ কেন্দ্র অর্থাৎ শিক্ষা কেন্দ্র কেমন হতে পারে তা আঁকায় নিয়েছি। তারপরে আপনাদেরকে যেই যেই কাজগুলো করতে হয় শিক্ষা সেবিকার কাজ সেটাও গতকালকে বলেছি, আর আজকে হাজিরা খাতা মাসের রিপোর্ট পূরণের কথাগুলো বললাম। আমি মনে করি আমার তরফ থেকে আশা শিক্ষা কর্মসূচি আপনাদের যা যা করণীয় তার অনেকটাই এই 2 দিনে কাভার করার মানে চেষ্টা করেছি। আমি একটা মানুষ, আমার অনেক খামতি থাকবে, এটাই স্বাভাবিক, অনেক ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। আশা করছি আপনারা এটা সমালোচনার দৃষ্টিতে দেখবেন, মানে কোনো ভুলগুলো থাকলে আলোচনা করবেন, আমাকে শুধরে দেবেন। আপনাদের সকলের শুভকামনা এবং সকলের জন্য আমার প্রাণ ভরা শুভেচ্ছা জানিয়ে সকলের শুভ ভবিষ্যৎ কামনা করে আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করে হাতের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মূল্যায়ন পরীক্ষা হবে। মূল্যায়ন পরীক্ষার সময় 30 মিনিট। আপনারা প্রশ্নটা শুধু লিখে নেন, বাইরে বসে লিখতে পারেন অথবা এখানে বসে লিখতে পারেন। আমি 30 মিনিট সময় দিব, এই সময়ের মধ্যে আমি নিজে লিখবো, আপনারা জিজ্ঞেস করে হোক বই দেখে হোক নিজেরা উত্তর দেবেন। আমার প্রশ্নগুলো থাকবে একটু উন্মুক্ত টাইপ, ওপেন এন্ডেড কোশ্চেন। রহমত ভাই কি বলতে চাচ্ছিলেন? টাকা দিয়ে দেবেন, দিয়ে দেন, এখানে দিয়ে দেন, হাজিরাটা দেন। মোবাইলে রেকর্ড করে পাঠিয়ে দেন, আমার মোবাইল আছে না, রেকর্ড করা যায়, প্রশ্নগুলোর উত্তর রেকর্ড করে আমাকে দিয়ে দেন। আমার বান্ধবী পেটে ছেলে নিয়ে অনার্স পরীক্ষা দিয়েছে, এখন চাকরি করে এনজিওতে, মাঝে মাঝে ছবি দেয়, তারপর পাহাড়ে, যে সন্তান সহ পাহাড়ে। আমি তো দেখছি কত পিছিয়ে আছে, মাস্টার্সে যখন পরে তার সব সন্তানকে নিয়ে আসছে। খুব স্ট্রাগলের লাইফ আপনাদের, আপনারা পারেন না, আমি বুঝি না। আগের দিন মাথা ঘুরে পড়ে গেছে, বেশি গল্প করছি। আগের দিন এক বন্ধুর সাথে দেখা করতে গিয়ে কি হয়েছে, মাথা ঘুরে পড়ে গেছে, তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছিল, ঢাকা মেডিকেল থেকে রাত 9টায় যেন নিয়ে আসে। পরের দিন ইনকোর্স পরীক্ষা হয়েছে, আমি ওকে দিয়ে দিচ্ছি, দোস্ত আয় পরীক্ষাটা দিতে পারি। দিয়ে ইনকোর্সের রেজাল্ট বাইরে দেখা গেল, ওই বান্ধবীর রেজাল্ট হচ্ছে 13 আর আমি পেয়েছি 11 না 12। মেজাজটা কেমন? তখন বুঝতে পারলাম যে ওরা আসলে জিনিস, যাই করুক পড়ালেখাটা ঠিক রাখে, টিউশনি করাবে, রান্না বান্না করবে, প্রেম করবে, যাই করুক, কিন্তু পড়ালেখাটা তার পড়ালেখার জায়গায় আছে, পারে। আমরা পারি না, আপনাকে পাঠতে হবে, কিসমত রাখা, বুঝছেন? বোঝার দেওয়া না মাসিক প্রশিক্ষণে নতুন জানলেন
কমপক্ষে 3টা লিখতে হবে। প্রশিক্ষণটা আরো, এই যে 2 দিনের প্রশিক্ষণ হলো, এই প্রশিক্ষণে কোন কোন বিষয়গুলো নতুন জানলেন, যে বিষয়গুলো আগে জানতেন? না না, প্রশ্ন না লিখলে হবে, নাম্বার দিয়ে উত্তর দিলেই হবে। এবং এমন ভাবে লিখবেন যাতে আমাকে ছিঁড়ে কাগজটা দিতে পারেন। হ্যাঁ অবশ্যই নাম লিখবেন, নাম এবং কেন্দ্রের নাম। আরো ভালো করতে কি কি করা যেত, মানে যা করা হয়েছে এগুলো বাদে আরো ভালো করতে কি কি করা যেত কিন্তু করা হয়নি। ভাই আপনি প্রশ্ন লিখে নেন। সবাই প্রশ্ন সবগুলো লিখতে হবে, আধা ঘন্টা সময়, 30 মিনিট সময়। প্রশ্ন লিখতে হবে না, মানে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। জি জি, তাছাড়া আমি বুঝতে পারবো কিভাবে? শেষ 6টা প্রশ্ন।